সকলেই বলছে আবার নাকি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। কি নাকি 2 লক্ষ পড়ুয়ারা এই পশ্চিমবাংলা ছেড়ে চলে গেল পর রাজ্যে। কিসের লেগেন না কলেজে পড়বে বলে। এই কলেজে নাকি পড়লে তাদের নাকি আবার তাদের ঘুষ দিতে হয়, মোটা মোটা টাকার বান্ডিল দিতে হয়, তাদের পায়ে তেল মাখাইতে হয়। এইসব কথা শুনলাম নাকি গো, তাই লিখে 2 লক্ষ পড়ুয়া চলে গেছে। শুনো, অত মন খারাপের দরকার নাই কো। আমাদের বিষ্ণুমাতা আছে তো, দেখেছেন তো পরিযায়ী শ্রমিকগুলাকে 5,000 টাকা করে ভাতা দিয়ে নিয়ে চলে আসছে। আর এরা তো আবার দেখেন কেন পুজোর আগে এমন ভাতার একটা ঘোষণা করবে না, এই পরিযায়ী ভাতা হইলো এবার পড়ুয়া ভাতা করবে। তাইলেই দেখবেন যত পড়ুয়া বাইরে গিয়েছে সকলে সুরসুর করে আবার পশ্চিমবাংলাতে ঢুকে যাবে। তাই বলছি মন খারাপ করেন না কো, অত টেনশন চিন্তা করেন না কো। ঘরের ছেলে ঘরেই ফিরে আসবে, বুঝলেন তো। সামনে ভোট বলি কথা, অত সহজে বিষ্ণুমাতা কি হাত ছাড়া করবে নাকি? তো ওনার ভিডিও যতই যেন দেখি ততই ভালো লাগে। ওনার নাম অঙ্কিতা দাস। আমি আগে ভিডিওতেও বলেছি যে উনি কিন্তু একটু প্রতিবাদী টাইপের ভিডিও বানানোর চেষ্টা করে, বা প্রতিবাদী টাইপের ভিডিও কিন্তু উনি বানায়। তো ওনার যে অ্যাক্টিংটাও বেস্ট। দেখলাম ওনার প্রোফাইলটা ঘেটে দেখলাম উনি মনে হয় মেকআপ আর্টিস্ট। যাই হোক, তো ওনার অ্যাক্টিংটা কিন্তু খুবই সুন্দর। হয়তো ছোটোবেলায় হয়তো স্কুলে অ্যাক্টিং শিখেছেন হয়তো, বাট অ্যাক্টিং, কথা বলার ধরনটা তো, এটা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি, তাও এখন বলছি যে রিয়েলি অনেকটাই সুন্দর লাগে। আর ওনার ভিডিওগুলো যারা দেখে, যারা ওনার অডিয়েন্স, তারা আশা করি সবাই ওনার ভিডিও দেখতে ভালোবাসে। তাই ওনার প্রায় 2 লাখের মতন ওনার ফ্যামিলি, মানে 2 লাখের মতন ফলোয়ার্স হয়ে গেছে ওনার ফেসবুকে। তো ওনাকে আমিও ফলো করেছি, বেশ ভালো লাগে ওনার ভিডিওগুলো। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা চাইলে তোমরা ওনাকে ফলো করতে পারো। তো আমি একটু বলি, এই মহিলা কিন্তু যে ভিডিওগুলো বানায়, এই রকম টাইপের ভিডিও কিন্তু চাইলে কিন্তু বাংলার আরও অনেক মহিলারাও বানাতে পারে, কিন্তু তারা বানাবে না। কন্টেন্ট কিন্তু ইনিও বানায়। এনার কন্টেন্টের মধ্যে কী আছে? এনার কন্টেন্টের মধ্যে তোমরা 3টে জিনিস পেয়ে যাবে। এক হলো এন্টারটেনমেন্ট, মানে মজা। এটা তো একদম ভালো মতন পাবে মজা, এন্টারটেনমেন্ট। অ্যাকচুয়ালি মজার ভিডিও যারা দেখতে চায় তারা তো ওনার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। 1 নম্বরে এটা হলো এক ক্যাটাগরির অডিয়েন্স পেলে তুমি। 2 নম্বর ক্যাটাগরি যারা মনে করো একটু প্রতিবাদী টাইপের, যারা সত্যিবাদী, সত্য কথা শুনতে পছন্দ করে, সত্য কথা বলতে পছন্দ করে, ঠিক আছে। তো সেই ক্যাটাগরির লোকদেরকেও কিন্তু উনি পেয়ে যাবে। এটা 2 নম্বর। 3 নম্বর হলো যে উনি কোনো একটা পার্টির হয়ে কথা বলছে না, কিন্তু উনি হলো কোনো একটা পার্টি যে খারাপ কাজগুলো করছে সেই খারাপ কাজের হয়ে বিরোধিতা করছে। তাহলে ওই পার্টিকে যারা পছন্দ করে না তাদের সেই ক্যাটাগরির লোকগুলো কিন্তু উনি পেয়ে যাবে। তার মানে এখানে কিন্তু হয়ে গেল 3 থেকে 4 রকম ক্যাটাগরির লোক কিন্তু উনি পেয়ে যাচ্ছে। আর সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু বাংলার মানুষ ওনাকে কিন্তু ভরে ভরে কমেন্টে এবং লাইকে আশীর্বাদ করেছে ভরে ভরে। যেহেতু এই একটা ভিডিও যেটা প্রায় 22,500 জন এই ভিডিওতে শুধু লাইক করেছে, কমেন্ট করেছে প্রায় 704 জন এই ভিডিওতে কমেন্ট করেছে। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, এখানে লিখেছে আর কত কি দেখবো বলো, শেষমেশ পড়ুয়ারে ভিন রাজ্য গেল। ঠিক আছে, হ্যাঁ এটা সত্যি কথা যে শেষমেশ পড়ুয়ারে ভিন রাজ্যে গেল। দেখো আমার কথা জানি মনে হয় যে আমরা এই রাজ্যে থাকতে গেলে না আমাদের আরও অনেক কিছু দেখতে হবে। এটাই শেষ না আমাদের, এটা তো নর্মাল। এর থেকেও আরও ভয়ানক কিছু আমাদের দেখতে হতে পারে, কারণ আমরা তো এই রাজ্যে থাকতে চাই। এই রাজ্যে থাকতে গেলে অনেক কিছু দেখতে হবে। এখন পড়ুয়ারা যাবে, এর আগে গেছিলো পরিযায়ী শ্রমিক, এর আগে যারা গেছিলো তারা কাজের জন্য কেউ বাইরে গেছিলো, এখন যারা যাচ্ছে তারা পড়াশুনো করতে বাইরে যাচ্ছে। এরপরে যে দেখবো যে কেউ বিয়ে করার জন্য বাইরে যাচ্ছে, কারণ তখন একটা সময় চলে যাবে এই রাজ্যের কেউ বিয়েও করবে না, ঠিক আছে। কারণ কেউ একটা বলেছিল যে কোনো একটা পার্টিতে যে ওই টাইপের মেয়েরা যদি করে সেই মেয়েদের বিয়ে করা যাবে না, এটা কেউ একজন বলেছিল। তাই সেটাই বলছি, কেউ একজন এরপরে দেখবো বিয়ে করতে বাইরে চলে যাচ্ছে মানুষ, মানে সব কিছু করতেও মানুষ তারপরে দেখবো বাইরে চলে যাচ্ছে। বাইরে ছাড়া ঘরের মধ্যে কোনো উপায় নেই, বুঝতে পারছো। এরকম একটা জায়গা হয়ে যেতে পারে। তো যাই হোক ভিডিওটা আমি আরেকবার দেখে তোমাদেরকে বলি। সকলেই বলছে আবার নাকি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। কি নাকি 2 লক্ষ পড়ুয়ারা এই পশ্চিমবাংলা ছেড়ে চলে গেল পর রাজ্যে। 2 লক্ষ পড়ুয়া মানে যারা পড়াশোনা করে স্টুডেন্ট, তো তারা কিন্তু এই রাজ্য ছেড়ে পর রাজ্য, মানে ব্যাঙ্গালোর গেছে, হয়তো ব্যাঙ্গালোরই যায় বেশিরভাগ লোক পড়তে। তো চলো দেখি কিসের লেগেন না কলেজে পড়বে বলে। এই কলেজে নাকি পড়লে তাদের নাকি আবার তাদের ঘুষ দিতে হয়, মোটা মোটা টাকার বান্ডিল দিতে হয়। তাদের এই কথাটা হাস্যকর হলেও সত্য যে কলেজে ভর্তি হতে গেলেও টাকা দিতে লাগবে, কলেজের থেকে রেজাল্ট আনতে গেলেও টাকা লাগবে। এর মানে ব্যাপার যে ইউনিয়ন যারা করে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো, সবাই তো ইউনিয়নের সুরক্ষা দেওয়ার জন্য চিরজীবন থাকে না। কিছু কিছু বুড়ো ধামরা হয়ে গেলেও দেখবে ইউনিয়নে পড়ে থাকে, কারণ তারা জানে যে প্রত্যেক বছর ভর্তির সময় এখান থেকে একটা ভালো ইনকাম করা যায়, প্রত্যেক বছর রেজাল্টের সময় এখান থেকে একটা ভালো ইনকাম করা যায়, পরীক্ষার সময় প্রশ্নপত্র আউট করে এখান থেকে ভালো ইনকাম করা যায়। তো এই জন্য কিন্তু সবাই কিন্তু আর বুড়ো ধামরা হয়ে যাওয়ার পরেও কলেজে থাকে, তারা তখনই স্টুডেন্ট থাকে। এই তো ইদানিং আমরা দেখলাম কয়েকদিন আগে ছাত্র আন্দোলন হলো কলকাতা, সেখানে বুড়ো ধামরারা গেছে, বলছে আমি নাকি এখনও কলেজে পড়ি, বলছে আমি এখনও কলেজে পড়ি।
তো এটাই হলো বর্তমান সময়ের অবস্থা, দেখেছো? তো এই মহিলা যে কথাগুলো বলছে এই অঙ্কিতা, তো একটা কথাও বাজে বলেনি, একটা কথাও খারাপ বলেনি। আর তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে ওনার কথাগুলো সত্যিই কি ঠিক বলেছে না উনি ভুল বলেছে। আর হ্যাঁ ভাই, যারা যারা আমার ভিডিওগুলো দেখো ভাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কেন বলো তো? সাবস্ক্রাইব করো না কেন? আমার খুব তাদের 50,000-এর পরিবারটা কমপ্লিট হবে, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো। কারণ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো ওনার ভিডিও আরও আনার, তোমাদের সামনে পেস্ট করার। আর তোমাদের যদি ভালো না লাগে সেটা তোমরা বলে দেবে যে ভালো লাগছে না দাদা, আর দেখবো না, তাহলে আমি আর দেখাবো না তোমাদেরকে। বাট আমার কিন্তু পার্সোনালি ওনার ভিডিও পছন্দ, তাই আমার মনে হয় যে তোমাদেরও পছন্দ হবে, কারণ আমিও একটু প্রতিবাদী টাইপের, তাই তোমরাও প্রতিবাদী টাইপের, তাই ওনার কথাগুলোও প্রতিবাদী। তাই মনে হয় আমার আর তোমার সবারই ওনার ভিডিওগুলো আশা করি পছন্দ হবে। তাই তোমাদের মাঝখানে ভিডিওগুলো মাঝে মাঝে একটা দুটো দিয়ে একটু তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কী বলতো, সবসময় তো আমি একটু নিউজ টাইপের ভিডিও দিই, তো নিউজ দেখতে দেখতে হয় না, অনেক সময় একটু বোরিং ফিল লাগছে। তো এই জন্য আর বোরিং ফিল যাতে তোমাদের না লাগে, তো ওই জন্য আমি চেষ্টা করলাম একটু এন্টারটেনমেন্ট তোমাদের কিছু দেওয়ার। তো চলো ভাই, দেখা যাক ভিডিওটা। তারপরে পায়ে তেল মাখাইতে হয়, এইসব কথা শুনলাম না কি গো? তাই লিখে 2 লক্ষ পড়ুয়া চলে গেছে। শুনো, অত মন খারাপের দরকার নাই কো, আমাদের বিষ্ণু মাতা আছে তো। দেখ, বিষ্ণু মাতা মানে কার কথা বলছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদের বিষ্ণু মাতাটা কে, কাকে বোঝাতে চাইছে। দেখেছেন তো, পরিযায়ী শ্রমিকগুলাকে 5,000 টাকা করে ভাতা দিয়ে নিয়ে চলে আসছে। আর এরা তো আবার দেখেন কেন, পুজোর আগে এমন ভাতার একটা ঘোষণা করবে না, এই পরিযায়ী মানে কি, পরিযায়ী ভাতা হইলো, এবার পড়ুয়া ভাতা করবে। একদম অনেস্টলি, যে পরিযায়ী ভাতা হলো, এবার বলি পড়ুয়া ভাতা। যারা যারা বাইরে পড়তে গেছে তারা তারা এখানে চলে আসো, তোমাদেরকে আবার এক্সট্রা 1,000 টাকা করে দেবো বা 2,000 টাকা করে দেবো। ওনার কথাগুলো মানে কী সুন্দর, মানে আগে স্ক্রিপ্টেড করে নেয় কি, আমার হয়তো জানা নেই, হয়তো আগে স্ক্রিপ্টেড করে নেয়। আবার ওনার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে না কোনো স্ক্রিপ্টেড করে না, হয়তো উনি মনে থেকেই বলতে শুরু করে বা বলে। বাট যেইভাবেই বলে, বাট ভালো বলে, দারুণ বলে, আর শুনতে মনে হচ্ছে ইচ্ছাই করে শুনি, আর সত্যি করে রিয়েলি। তাইলেই দেখবেন যত পড়ুয়া বাইরে গিয়েছে সকলে সুরসুর করে আবার পশ্চিমবাংলাতে ঢুকে যাবে। তাই বলছি, মন খারাপ করেন না কো, অত টেনশন চিন্তা করেন না কো, ঘরের ছেলে ঘরেই ফিরে আসবে, বুঝলেন তো? সামনে ভোট বিলি করতা, অত সহজে বিষ্ণু মাতা কি হাত ছাড়া করবে নাকি? তো দারুণ দারুণ, আমি একটু হাততালি দিয়ে দিই, তোমরাও ভাই এই কমেন্টে হাততালি দিও ভাই। কেমন হয়েছে ওনার পারফরমেন্স সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর আমি এনার ভিডিওর একটা কিছু কমেন্ট তোমাদেরকে একটু দেখাই ভাই। কমেন্টে মানুষ কী লিখছে, বাংলার মানুষ কী লিখছে, বলছে ইউ কামিং পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? এই যে ভেরি ভেরি নাইস, দেখেছো? এখানে একজন কি অসাধারণ হয়েছে, দারুণ দিয়েছো দিদি ভাই, একজন স্টার দিয়েছে ভাই আবার আমাকে, ঠিক আছে? এখানে কি আছে, দারুণ বলেছো দিদি ভাই, ঠিক আছে? এখানে কি আছে, ঠিক বলেছো বোন, বাস্তব কথা তুলে ধরেছো একদম অনেস্টলি। এই অঙ্কিতা বিশ্বাস সত্যি ঠিক বলেছে, আর একটা বাস্তব কথাই তুলে ধরেছে। আচ্ছা, কি বলছে, আপনার ভিডিওগুলো বিষ্ণু মাতার কানে ঠিক পৌঁছে যাবে, উনি কিন্তু রিলস দেখেন। এটা অনেস্টলি ভাই উনি দেখেছে হয়তো ওনার ভিডিও, যেহেতু বর্তমান সময়ে উনি এত ভাইরাল ভাই, ওনাকে বিষ্ণু মাতা অবশ্যই দেখেছে ভাই। বিষ্ণু মাতা না দেখলেও বিষ্ণু মাতার চাঙ্গমঙ্গল তো অবশ্যই দেখেছে। তো চলো দেখে, অসাধারণ হয়েছে, অসাধারণ, দেখেছো? বাংলার মানুষই ভাই কমেন্ট করে বলে দিয়েছে। এবার আপনি এত সুন্দর কথা বলেন কিভাবে, আপনার জবাব নেই, এটা আমারও প্রশ্ন ভাই। এত সুন্দর কথা বলে, আর ভাষাটা, উনি যে ভাষায় কথা বলে, একটা গ্রামীণ ভাষা, একটা মানে ভালো লাগে ভাই, একটু ইউনিক, তো তাই বিষয়টা শুনতেও ভালো লাগে। ওনার অ্যাক্টিং তো সব মিলিয়ে একদম দারুণ দারুণ, সব বেশ ভালো লাগে। তো এটাই হলো ব্যাপার। তো নেক্সট দেখি কি বলছে এভাবেই পাশে থাকুন, ঠিক আছে? বলছে বিষ্ণু মাতা পাপ দেবে, ঠিক আছে? কিন্তু বলছে বিষ্ণু মাতা পাপ দেবে কিন্তু, ঠিক আছে? মানে হাসির রিয়াক্ট ভরে গেছে, বলছে দারুণ, ঠিক আছে? আরও দেখাই তোমাদেরকে, কে বলছে এক্সেলেন্ট, কে বলছে ও মাই গড দারুণ দারুণ, বলছে এখন থেকে বাচ্চারা পর্যন্ত ভয় পাচ্ছে স্কুলে পড়ে কি হবে। এটা রিয়েলি, এটা সত্যি আমার মনে হয়, তাই মনে হয়। তো ভাই এখানে দেখো আরেকজন কি লিখছে, বলছে আপনার ভিডিও আমার দারুণ লাগে, এইভাবেই আপনি আমাদের মনোরঞ্জন করতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা আপনার জন্য। দেখছো ভাই, মানুষ কিন্তু অঙ্কিতা বিশ্বাসকে মানুষ কিন্তু ভালোবাসে, এটা অনেস্টলি মানুষ ভালোবাসে। তো তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় ভাই, সেটা তোমরা সত্যি জানো। অনেক ভালোবাসা রইলো দিদিভাই। সত্যি বাংলার মহিলারাই সব থেকে বেশি কমেন্ট করেছে, পুরুষদের থেকে দেখছি ভাই মহিলারাই কমেন্ট করেছে, কারণ ওরা মহিলা ফ্যানই ভাই বেশি, কারণ মহিলাদেরও অনেক ভালো ভালো কথা বলেছে, তাই ভাই ফ্যানও বেশি। তো যাক ভাই, ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পার্টে, অন্য কোনো পর্বে। ভাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা কি এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও ভাই। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ঠিক 2 ঘন্টা পরে তোমাদের মাঝে আবার ফিরে আসি, ঠিক নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো। আজকে আমি শেষ করছি, বাই বাই।